রাঙামাটির সাজেকে জুমের আউশ ধান কেটে সাবার করছে ইঁদুরের দল। প্রতি বছর জুমের ফসলে ইঁদুরের আক্রমণ হলেও এবারের আক্রমণ ছাড়িয়ে গেছে গেল ৯ বছরের রেকর্ড। এতে চরম খাদ্য সংকটের আশঙ্কা প্রত্যন্ত অঞ্চলের জুম নির্ভর পরিবারগুলোর। সবুজের বুক চিরে বাতাসে ঢেউ খেলছে সোনালী আভা। অনুকূল আবহাওয়া থাকায় এবারে পাহাড়ি গ্রামগুলোতে জুমের আউশ ধানের মাঠে দেখা মিলছে এমন দৃশ্যের। তবে ভিন্ন গল্প রাঙামাটির সাজেক ইউনিয়নে। সেখানকার রুইলুই, কংলাক, শিয়ালদাই, ব্যাটলিং, লুংটিয়ান সহ অন্তত ১৪টি গ্রামে শীষ থেকে জুমের ধান খেয়ে সাবার করছে ইঁদুর। ২০১৭ সালের পর এবারের ফসলে ব্যাপক আক্রমণকে স্থানীয়রা নাম দিয়েছেন ইঁদুরের বন্যা, যা থেকে পরিত্রাণের কোনো পথ খুঁজে পাচ্ছেন না চাষিরা। এবছর বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ইঁদুর বন্যার কারণে। তো আমাদের যে ঝুম চাষ করে ওদের আশা ভরসা ছিল এই ধানের উপরে ভরসা ছিল। ধান উর্বর হলে সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করাতে পারি, কিন্তু এই বছর আমাদের ধানের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি। আমার ৩ আড়ি জায়গা এখনো পাকছে, তারপরে কাটতে পারবো কিনা। মানুষের তো সব এরকমই অবস্থা, ইন্দুর খাইয়া শেষ করে জুম করে ইন্দুর খাই ফেলে। এখন কিভাবে খাইব চিন্তা আর ইন্দুর ধান বেগুন খাই ফেলে আমি কেন ভাবে চলব খবর না পাই। ধান কাটতে পারবো কিনা জানি না, বয়ে বয়ে থাকছে, এখনো একটু পাকছে, কিন্তু এখনো খাই ইঁদুর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর জুমের মোট ফসলের মাত্র ৩% ইঁদুরের আক্রমণে ক্ষতি হওয়ার তথ্য এসেছে মাঠ পর্যায় থেকে। তাই কৃষকদের প্রণোদনা দেওয়ার কোনো উদ্যোগ নেই তাদের। আমরা জেলার থেকে একটা তালিকা প্রণয়ন করেছি এবং ক্ষতির যে পরিমাণ সেটাও আমরা অ্যাসেসমেন্ট করেছি। আমরা দেখেছি যে আক্রমণের পরিমাণ খুব বেশি নয়, যার জন্য আমাদের প্রণোদনার জন্য আমরা মন্ত্রণালয়ে আপাতত এবার লিখিনি। অবশ্য মাঠের চিত্রের সাথে মিল নেই বাঘাইছড়ি উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্যের। সরকারিভাবে চলতি মৌসুমে ৩৩৫ জনের ১২৩ হেক্টর আউশ ধান ইঁদুরের আক্রমণে ক্ষতিগ্রস্ত বলা হলেও বাস্তবে তা অনেক বেশি বলে দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।